রাত যত গভীর হয় অন্ধকার তত ঘন, আর ঠিক তখনই জেগে উঠে সেই সব অশরীরী শক্তি। আপনারা এখন শুনছেন মিস্টার ভূত এর হরর পডকাস্ট, একটা ভয় আর রোমাঞ্চ মোড়ানো যাত্রা, যেখানে প্রতিটি গল্পই সত্য এবং প্রতিটি নিশ্চয়ই লুকিয়ে থাকে এক নতুন আতঙ্ক। তাহলে তৈরি তো, আলো নিভিয়ে দিন এবং শুনতে থাকুন অন্ধকার গহীনে লুকিয়ে থাকা এক একটি ভয়ের ঘটনা। প্রিয় দর্শক, ঘটনা শুরুর পূর্বে আপনাদের সাথে আমার কিছু কথা রয়েছে। যেহেতু আমার চ্যানেলটি নতুন এবং আমি নতুনভাবে এই পডকাস্ট শো করতে চাচ্ছি, তা আমার চ্যানেলটিতে বিভিন্ন রকম ভুল ত্রুটি হতেই পারে। তো আমি চাইবো আপনারা আপনাদের বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাশিদুল ইসলাম। চলুন শুরু করা যাক, তার ইমেলটি পড়া যাক। আমি অনেক দিন ধরেই আপনার গল্প শুনছি, কিন্তু এবার আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর ফরাদি গ্রামের বাসিন্দা। আমার এই গল্প বা ঘটনা শুনে আপনারা হয়তো ভয় পাবেন, কিন্তু আমি সত্যিই বলছি, এটা কেবল গল্প নয়, বরং বাস্তবতা। গত বছরের কথা, এক শীতের রাতে আমি পোলট্রি ফার্মের খাবার শেষ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে রাতে কিশোরগঞ্জ শহর থেকে খাবার কিনতে বের হই। খাবার কিনে একটি মিনি ট্রাকে তুলে দিয়ে আমি মোটর সাইকেলে করে বাড়ির পথে রওনা দিই। রাত তখন প্রায় 1টা। কুয়াশায় রাস্তার চারপাশ ঝাপসা হয়েছিল, হালকা ঠান্ডা বাতাস বইছিল, আর রাস্তা ছিল একেবারে ফাঁকা। কিশোরগঞ্জ পাকুন্দিয়া সড়কের কালিকাপুর বটতলার মোড়ে পৌঁছাতেই আমার বাইক হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বাইকটি স্টার্ট দিল না। রাস্তার আশেপাশে কোনো মানুষ নেই, শুধু কালিকাপুরের পুরনো বটগাছটি দাঁড়িয়ে আছে, যেন কোনো অশুভ ছায়ার মতো। জায়গাটা নিয়ে অনেক কাহিনী শুনেছি, তবু সেদিন আমি নিজেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমি বাইক ঠেলে নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। প্রথম ভাবলাম এটা আমারই কল্পনা, কিন্তু ধীরে ধীরে পায়ের শব্দগুলো স্পষ্ট হতে থাকলো। আমি পিছনের দিকে তাকাতেই দেখলাম একটি ছায়ামূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারের মধ্যে সেটির বিকৃত চেহারা আর রক্তের মতো লাল চোখ জ্বলজ্বল করছিল। মুহূর্তেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি পিছু হাঁটতে সেটা বিকট শব্দ করেই চিৎকার করে আমার দিকে ঝাঁপিয়ে পড়লো। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু যতই দৌড়েই সামনে যেন আরেকটি ছায়া তৈরি হয়। মনে হলো চারপাশ থেকে একাধিক পিশাচ আমাকে ঘিরে ধরেছে। আমি রাস্তার এক পাশে গিয়ে পরপর কয়েকবার দোয়া পড়তে লাগলাম, কিন্তু ভয় এতটাই বেশি ছিল যে মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম আজ আমার বাঁচার কোনো উপায় নেই। ঠিক তখনই দূর থেকে এক বিকট শব্দ শোনা গেল, যেন বজ্রপাতের গর্জন। আমি দেখতে পেলাম একটি সাদা ঘোড়ার উপর একজন ব্যক্তি আসছেন। তার সারা শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল। তিনি লম্বা দাড়ি, সাদা পোশাক এবং মাথায় সাদা পাগড়ি পরিহিত। আমি বিশ্বাস করতেই পারছিলাম না এটা কি সত্য ঘটছে। তিনি এসে উচ্চ স্বরে দোয়া পড়তে শুরু করলেন। মুহূর্তেই পিশাচগুলোর বিকট চিৎকার শুরু হয়ে গেল। একটি পিশাচ আমাকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই সেই ব্যক্তি একদম ঝড়ের গতিতে ঘোড়া থেকে সামনে চলে এলেন। পিশাচটি এবার তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কি আশ্চর্যের বিষয়, তিনি কোনো ভয় পেলেন না, বরং হাতে থাকা একটি লাঠি দিয়ে পিশাচটির দিকে আঘাত করলেন। লাঠির আঘাতেই পিশাচটি মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল। বাকি পিশাচগুলো বিকট শব্দ করে অদৃশ্য হয়ে গেল। আমি তখন অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভয় পেও না, আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই কথাই বলে তিনি সাদা ঘোড়াটি ঘুরে নিয়ে কালো কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আমি তখনও হতভম্ব। কয়েক সেকেন্ড পর হঠাৎ আমার বাইকটি নিজে থেকে স্টার্ট করে নিল। আমি দেরি না করে দ্রুত বাড়ির দিকে রওনা হলাম। পরের দিন আমি এলাকার কিছু প্রবীণ লোকদের কাছে ঘটনাটি বললাম। তারা বললেন, তুমি জানো না, ওই কালিকাপুর বটতলা জায়গাটি অভিশপ্ত। বহু বছর আগে সেখানে এক নরপিশাচ মানুষ খুন করত। সেই জায়গায় মতি পাগলা রহমতের দোয়া পড়ে পিশাচগুলোকে শিকল বন্দি করে রেখেছিলেন। তাই যখন কেউ বিপদে পড়ে মতি পাগলা এখনও এসে রক্ষা করেন।
এই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন গভীর রাতে সেই পথে যাইনি। এখন আমি বুঝতে পারি মৃত্যুর পরেও সত্যকারের অলৌকিক শক্তি দিয়ে কেউ কেউ মানুষের কল্যাণে আসেন। মতি পাগলা ছিলেন তেমনই একজন। এই গল্পটি আমাদের কি শেখায় জানেন? আল্লাহর বন্ধুত্বের মৃত্যু নেই, তারা মানুষের দোয়ায় বেঁচে থাকেন। পিশাচের মতো অশুভ শক্তির বিরুদ্ধে আল্লাহ অলৌকিক শক্তি সব সময় জয়ী হয়। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং নিত্য নতুন ঘটনা পেতে আমার চ্যানেলটি চোখ রাখুন। মিস্টার ভূত আপনাদের সাথেই আছে, আপনাদের হরর বিভিন্ন রকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে এবং আপনারা অবশ্যই আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে ইমেল করুন এবং সেই ইমেল আমরা এই চ্যানেলটিতে প্রচার করব। সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।